যেটা বুঝতে পারছি এখানে যে কথাটা বললো না, আমরা করি কি, তোমার একটা বড় ধানের জমি, এবার সেই আমার ধানের জমিটা আমরা কি করব, সব জায়গায় যাতে জল যায়, সব জায়গায় যাতে সার যায় আমরা ব্যবস্থা করি, মানে চিরকাল ধরে এটা হয়ে আসছে। এই যাবৎকালে এই সরকারের আমলে যেটা দেখতে পাচ্ছি আমরা, দুর্নীতিটাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়া হয়েছে, সর্বস্তরে। মানে আগে আমরা বলতাম কি পাড়ায় ওই নেতাটা খারাপ নেতা, ওই নেতাটা টাকা নেয়, কিন্তু এখন তৃণমূলের কোন নেতা টাকা নেয় না সেটা তুমি খুঁজে পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ভুল, এটা কি বলছে, এটা ভুল করে বলেছেন, আমার মনে হয় ব্যাপারটা সেরকম নয়। একটা সুশৃঙ্খল মানে একটা বাস্তুতন্ত্র, এই সুশৃঙ্খল বাস্তুতন্ত্রে এই ভুলগুলোকে সাজানো আছে, আমাদের চোখ ওই ভুলগুলোতে যাচ্ছে, আমরা এই ভুলগুলোকে দেখছি, কিন্তু এই ভুলগুলোর ফাঁক দিয়ে বড় বড় ভুলগুলো চলে যাচ্ছে যেগুলো আমরা ধরতে পারছি না। তুমি কবিতা নিয়ে বলছো, ওই তো কি কবিতা বলেছে এপাং ওপাং, এখানে কিন্তু গোটা গীতা নোবেলটাই চুরি হয়ে গেল মাঝখান থেকে। ময়ূক যেটা তুমি বললে যে এটা মারাত্মক কথা বলছে, আর্মিদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছে না, কথা না, মমতা বন্দ্যোপাধ্যায় হিউমারাসলি বললেন, খুব মজার ছলে বললেন, আমাকে দেখে তো 200 জন সেনা পালিয়ে গেল। ওইটুকু দেখলে এই মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কথা বলছে, 200 জন আমি পালাই না কিছু, উনি বলে নাই ভুল করে মুখ দিয়ে বেরিয়ে দুজন বলতে গেছিল, বা যা ইচ্ছা তুমি একটা ভাবছো, কিন্তু তুমি এটাকে কি ভেবেছো কখনো? এই যে আর্মিকে বাংলা থেকে একটা পৃথক করে দিয়ে বাংলা একটা স্বতন্ত্র জায়গায় পৌঁছে দেওয়া হলো, বাঙালি যারা তোমার আর্মিরা বিজেপির হয়ে গেছে, তারা ভারতের নয়, বিজেপি একটা জিনিস এতদিনে ইডি সিবিআই সবাইকে বলে দেওয়া হয় বিজেপির হয়ে গেছে, এবার আর্মিটাকেও বিজেপি সব এজেন্সিকে গভর্নমেন্টের ললিপপ করে দিয়েছে। আর্মিটা বাকি ছিল, ভেবেছিলাম আর্মিটা পারবে না, আর্মিকেও যদি মিসইউজ করে এইভাবে তাহলে নিরপেক্ষতা কোথায় থাকবে? ভোট হবে তখন তো আবার সেই দাবি উঠবে সিআরপিএফ তখন কিন্তু সেই কথাটাই প্রশ্ন করে দেওয়া হবে। মানে একটা সাইকোলজিক্যালি মানুষকে, বাংলা মানুষকে মানে প্রস্তুতি করে নেওয়ার মতো ব্যবস্থা হলো যে আমি দাঁড়ালে দেখো আমাকে দেখো 200 জন সেনা পালাচ্ছে, তোমরাও তাহলে এমন ব্যবস্থা করো, এমন কিছু করো হাতে হাতে যে তোমাদের দেখো যেন এরকম একটা সিচুয়েশন হয়, এবং একই রকম একটা চূড়ান্ত মানে বিশৃঙ্খল পরিস্থিতি আর কি, যেরকম আমরা কাশ্মীরে দেখেছিলাম আর কি, সেনাকে দেখলেই মানুষজন অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, তাকে দেখলেই ছুটতে শুরু করছে। এটা তো উস্কানো, মানে টানা তোমাকে যদি স্বর্ণালী টানা যদি তোমাকে কারণ নামে, রামবাবুর নামে একটা খারাপ কথা বলে দিই, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার যেটাকে আমরা বলি, আধুনিক যে সমরাস্ত্র সেগুলো একটাও বন্দুক বোমা গুলি নয়, এগুলো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, সাইবার ওয়ারফেয়ার, এই জিনিসটা হচ্ছে। এবং কেন বলছি, অর্ণবার পিঙ্কিও আছে, আমি অর্ণবের কাছে একবার চাই শুরুতেই, অদ্ভুতভাবে আমি কেন বলছি, আমরা সিসিটিভিটা দেখেওছি, এবং সিসিটিভিটা যদি আরেকবারও আমরা দেখি, সিসিটিভিটা কি অদ্ভুতভাবে কলকাতা পুলিশ নিজেই যখন প্রকাশ করলো, প্রথমে আমরা মনে করেছিলাম যে হ্যাঁ ঠিক আছে ডান দিক নিয়েছে, এটা জেসিও র্যাঙ্কের যে অফিসার তার ভুল, কিন্তু তারপর অদ্ভুতভাবে কয়েকটা নতুন জিনিস সামনে আসলো, এবং সেগুলো সূত্রের খবর আমরা এর আগেও বলেছি যে হয়তো মানে তার কারণ হচ্ছে ফোর্ট উইলিয়াম সূত্রে আমরা যে খবর পেয়েছি, লেন ড্রাইভিংয়ে অভ্যস্ত হয় প্রত্যেক ডিসিপ্লিনড অফিসার, অর্থাৎ লেন ড্রাইভিংটা কি, মানে যারা ট্যাঙ্ক চালাতে ট্রেনিং নেবে পরে তারা এই ট্রাকটা যে সিক্রেট ট্রাক বলে সেই ট্রাকটায় লেন ড্রাইভিংটা জানে। এরকম নয় তো যে কেউ সামনে থেকে ডেকেছে, এরকম সিসিটিভিতেও আমরা দেখলাম দুদিকে দুটো কনস্টেবল তারা দাঁড়িয়ে রয়েছেন ট্রাফিক গার্ডের, এবং তারা দুটো গাড়িকেই টেনে নিচ্ছেন, একটা গাড়িকে ডান দিকে চাপার জন্য বলছেন বলে অনুমান করা হচ্ছিল, যে সিসিটিভিটাও আমরা দেখাচ্ছি, আর বাঁদিকের যে কনস্টেবল যার একেবারে সোজাসুজি ডিস্টেন্সে কমিশনারের গাড়ি ছিল সে কিন্তু লকিং করলো না। অর্থাৎ সাধারণত যারা সিকিউরিটির দায়িত্বে থাকে, যারা সিকিউরিটি সার্ভিসে থাকে, তারা যদি দেখতে পায় যে স্বর্ণালী এই মুহূর্তে আমার যদি সিকিউরিটি ভিআইপি হয়, শুভ্রাংশু যদি সামনে চলে আসে স্বর্ণালীর, আমি লকিং করে নিচে গিয়ে আটকে দিই, স্বর্ণালী প্যাসেজটা দিয়ে দিই, এটাও কিন্তু হয়নি। এবং তার থেকেও মারাত্মক জিনিস যেটা থেকে নতুন একটা জিনিস অর্ণব যেটা খুব ভালো করে বলবে, লাল একটা গাড়ি একইভাবে আসছিল, ডান দিক নিয়ে নিল, পুলিশ কিন্তু আটকালো না, ঠিক তার পেছনের গাড়িটি, ট্রাক যেটাকে আটকালো তার পেছনের লাল গাড়িটা। মানে অর্ণব এখান থেকে আমরা যে বিতর্কটা করছিলাম যে টার্গেট করা হচ্ছে আর্মিকে, পরবর্তীকালে আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।